সরাসরি এবার কাটোয়ার দিকে চলে যাব। কাটোয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কাটোয়াতে এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো সেটা জানতে চাইবো, এবং সেখানে মূলত কোন কোন কেন্দ্রের ফলাফল আজ জানা যাবে, কোন কোন কেন্দ্রের গণনা আজ হবে, সেখানে নিরাপত্তার কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া যে মহাবিদ্যালয় আছে, অর্থাৎ কাটোয়া যে কলেজ, সেই কলেজ চত্বরে ঠিক মেন গেটের সামনে। এখানে তিনটি বিধানসভার গণনা হবে, যেমন কেতুগ্রাম, কাটোয়া এবং মঙ্গলকোট। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, পূর্ব বর্ধমান জেলায় মোট 16টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। আর এই 16টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করার জন্য 4টি জায়গা বাছাই করা হয়েছে। একটা হচ্ছে বর্ধমানে ইউটিআই বিল্ডিং, একটা হচ্ছে বর্ধমানে এমবিসি বিল্ডিং, আর একটি হচ্ছে কাল্লা কলেজ, আর একটি হচ্ছে কাটোয়া কলেজ। এই 4টি জায়গাতে মোট 1100 ভোটকর্মী থাকছে যারা ভোট গণনা করবে। এবং পাশাপাশি বলে রাখি, 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকছে এই 4 জায়গায়। এর সাথে সাথে 2200 রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী লাঠিধারী থাকবে এই সব জায়গায়, অর্থাৎ এই 4টি জায়গায়। এক কথায় বলা যেতে পারে নিরাপত্তায় ব্যবস্থায় কোনো খামতি রাখেনি নির্বাচন কমিশন। এবার যেখানে আগের বার আমরা দেখেছিলাম যে ছবিটা, যে মিডিয়া পার্সনদের ভেতরে জায়গা করা হয়েছিল, এবার মিডিয়া পার্সনদেরও বাইরে জায়গা করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরোটাই ডিট্যাচ করে রেখে দেওয়া হয়েছে। ভেতরে কোনোভাবে ত্রিস্তরীয় বলয় ভেদ করে কেউ বা কারা প্রবেশ করতে পারবে না আই কার্ড ছাড়া। এইমাত্র শেষ হলো আই কার্ড দেওয়া। তবে এই মধ্যেই একটা প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে যে এতদিন বলে আসা হচ্ছিল, ট্রেনিংও দেওয়া হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ভোট গণনার জন্য। তারপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রীয় সরকারের যারা স্টাফ আছে, যারা কর্মরত চাকরি করে, তাদেরকে দিয়ে ভোট গণনা করবে। অতএব এই যে তাড়াতাড়ি তাদের প্রশিক্ষণ, এখন দেখার বিষয় কতটা তাড়াতাড়ি প্রশিক্ষণ নিয়ে তারা কত দক্ষতার সাথে এই কাজ উদ্ধার করতে পারে, সেই দিকেই কি যেমন তাকিয়ে থাকবে পার্টির কর্মীরা, পার্টির প্রার্থীরা এবং নির্বাচন কমিশনের লোকেরা। এখন কথা হচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যে 8টা বাজলেই শুরু হবে প্রথম কাজ, পোস্টাল ব্যালট। প্রথমেই শুরু হয় পোস্টাল ব্যালট গণনার কাজ, তারপর থেকে এক এক করে এক একটা টেবিলে এগিয়ে যায়, পরপর ইভিএমের মেশিন, তারপর শুরু হয় মেন গণনার কাজ। এখন দেখার বিষয় প্রার্থীদের ভাগ্য ইভিএম থেকে কখন কিভাবে বেরোয় এবং কোন প্রার্থী শেষ হাসিটা হাসবে, সেদিকেই নজর থাকবে আমাদের। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত কাটোয়া থেকে। কাটোয়ার যে ছবি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানেও কিন্তু একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া যে বিভিন্ন নির্দেশিকা, সেই নির্দেশিকাগুলো কিন্তু পালন করা হচ্ছে, এবং সেই নির্দেশিকা পালন করেই এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আজকের যে রাজ্যের নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনী ফলাফলের দিকে নজর রয়েছে আমাদের। রাজ্যের 299টি আসনের আজ ভোট গণনা, এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই গণনা শুরু হয়ে যাবে 8টা থেকে, এবং তারপরেই জানা যাবে, পরিষ্কার হয়ে যাবে বেলা বাড়তেই যে কে কোন কেন্দ্রে এগিয়ে রয়েছে।